বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম রিটেন পাস জব নিশ্চিত। আমার প্রথম লজিক হলো 16 এবং 17তম নিবন্ধনধারীর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় সবার জব হবে। তাহলে সেক্ষেত্রে 18তম নিবন্ধনধারীর সবার জব কেন হবে না? সম্মানিত হব শিক্ষক স্যারদের সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি স্যার আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ প্রদান করবেন। আমরা জানি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা 96,000। এক্ষেত্রে আমরা ধরে নিলাম 16 এবং 17তম নিবন্ধনধারী থেকে 40,000 মতো পদ পূরণ হবে। এত বেশিও হবে না, 30,000 মতো হবে। কারণ অ্যানিমেল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশন একটি সাবজেক্ট রয়েছে যেখানে শূন্য পদ রয়েছে 12টি, কিন্তু মেরিট লিস্টে আমরা দেখলাম শুধু 5 জন রয়েছে। তার মানে 50%-এরও বেশি পদ ওই অ্যানিমেল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশনের ক্ষেত্রে ফাঁকা থাকতেছে। এরকম অনেক বিষয়ের ক্ষেত্রে পদ শূন্য থাকবে, প্রার্থী পাওয়া যাবে না। আবার সারা বাংলাদেশে 20 থেকে বা 30,000-এর মতো নতুন করে শূন্য পদ তৈরি হবে। কারণ প্রতিনিয়ত শিক্ষক অবসরে যাচ্ছে এবং নতুন করে নতুন পদ সৃষ্টি হচ্ছে। নতুন বিষয় যেমন চারুকারুকলা এবং প্রতিটা স্কুলে ট্রেডের পদ তৈরি করা আছে। এই পদগুলো আগামী কয়েকটা গণবিজ্ঞপ্তিতে পূরণ করা সম্ভব না। আমার একটি ভিডিও কন্টেন্টে এক হুবো স্যার প্রশ্ন করেছিল, যদি 18তম নিবন্ধনে 70,000কে রিটেন পাস করায় তাহলে কি 70,000-এরও চাকরি হবে? 70,000কে যদি রিটেনে পাস করায় এবং তারা যদি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় ভাইভায়, তাহলে সবারই চাকরি হবে। কারণ 40,000 পদ তো ফাঁকা থাকতেছেই, এই পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা পূরণ হচ্ছে না, পাশাপাশি আবার 30,000 পদ যুক্ত হচ্ছে, তাহলে প্রায় 70 থেকে 75,000 পদ ফাঁকা থাকবেই। আবার অনেক এমপিভুক্ত শিক্ষক যারা সরকারি স্কুল বা কলেজ বা অন্য কোনো জব হবে, তারা এই এমপিভুক্ত জব ছেড়ে অন্য জবে চলে যাবে। এই সংখ্যাটা মিনিমাম সারা বাংলাদেশে 10 থেকে 15,000-এর মতো হবে। সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আরও অনেক বাড়বে। এটিএন বাংলার একটি নিউজ ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে যে পিএসসির আদলে এনটিআরসি নিয়োগ দিবে। তার মানে এই এনটিআরসি প্রথমে সকল শূন্য পদের তালিকা নিবে। যদি যেমন ধরেন বাংলাতে 80টা পদ শূন্য রয়েছে, তারই আলোকে এনটিআরসি সার্কুলার দেবে, প্রি নেবে, রিটেন নেবে এবং ভাইবা নেবে এবং শেষে ওই 80 জনকেই নিয়োগ দেবে। এভাবে সকল বিষয়ে শূন্য পদের তথ্য প্রথমে সকল বিষয়ের শূন্য পদ সংগ্রহ করবে, তারপর তারই আলোকে সেই পদের আলোকে সার্কুলার দেবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এটা বলতে পারি যে 18তম নিবন্ধনই হবে শেষ নিবন্ধন। যদি 18তম নিবন্ধনে শেষ নিবন্ধন হয়, তাহলে 18তম নিবন্ধনে যারা রিটেন পাস করবে তাদেরকে যদি সবাই ভাইবে পাস করে, তাহলে তাদের চাকরি দেওয়ার বাধ্যবাধকতা একটা থেকেই যায়। কারণ যারা চাকরি পাবে না তারা তো আবার পরে মামলা করবে। কিন্তু আবার এনটিআরসি একটা সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে যাচ্ছে পিএসসির আদলে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পিএসসির আদলে এনটিআরসিকে আধুনিকায়ন করা সময় সাপেক্ষ হবে। এটি বলতেছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে আরও 3-4 বছর সময় লাগতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। এই বছর 2024 সাল, এখন মে মাস চলতেছে, কিন্তু আমরা শুনতে পাইলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবছরে অনেক প্রকাশ হবে। এই বছরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কীভাবে সম্ভব তার আলোকে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদের। প্রথমত হলো 16তম এবং 17তম নিবন্ধনধারী যারা রয়েছেন তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোটামুটি সবার জব হবে। তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কাদের জন্য? এখন যদি এই বছরই কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে তা হবে ইনটেক্সধারীদের জন্য। কিন্তু এখানেও আরেকটি প্রশ্ন রয়েছে আমার। কিছুদিন আগে এমপিও টিচারদের যে বদলি নীতিমালা হয়েছিল বা সেটা নিয়ে যে কর্মশালা হয়েছিল তা কিন্তু স্থগিত করা হয়েছে। এর কারণ ছিল যে এতে গ্রামের স্কুল থেকে শিক্ষকরা শহরের স্কুলগুলোতে বদলি হয়ে চলে যাবে, তাহলে গ্রামের স্কুলগুলোতে টিচার শূন্য হয়ে যাবে। তাহলে এখন যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে তো একই ঘটনা ঘটবে। দ্বিতীয় উত্তরটি হলো যে এই বছর যদি গণবিজ্ঞপ্তি হয় এটা হবে 18তম নিবন্ধনধারীদের জন্য। 18তম নিবন্ধনের পিরির ফলাফল এখনও দেয়নি, হয়তোবা সামনের সপ্তাহে পিরির ফলাফল দিয়ে দিবে। তাহলে আমাদের রিটার্ন হবে সাধারণত জুলাইয়ের মাসে। জুলাই যদি শেষের দিকে রিটার্ন হয় তাহলে রিটার্নের ফলাফল আসতে মিনিমাম 4 থেকে 5 মাস লাগবে। আবার রিটার্নের ফলাফল আসার পরেও আবার ভাইবা হতেই আমাদের 3-4 মাস লাগে। তাহলে এই বছরে কোনোভাবেই 2024 সালে 18তম নিবন্ধনের 2024 সালে মৌখিক পরীক্ষা পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্ভব না। সেটা চলে যাবে 2025 সালের জানুয়ারি থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত যেতে পারে। তাহলে এই বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি
18তম নিবন্ধন পাশকারীদের পক্ষে অংশগ্রহণ করা কিভাবে সম্ভব? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্ভব শুধু ইনটেক্সধারীদের জন্য। আর 18তমদের যদি অংশগ্রহণ করতে হয় তাহলে এই বছর নয়, পরের বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবলিশ করতে হবে। তাহলেই কেবল 18তম নিবন্ধনধারীরা এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষকতার মতো মহান পেশা হিসেবে গ্রহণ করার নিমিত্তে যারা 18তম নিবন্ধন পিড়িতে অংশগ্রহণ করেছেন তাদের মনোবাসনা আল্লাহ কবুল করুক এই প্রার্থনায়। আর হুবহু স্যারদের প্রতি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সালাম ও আদাব।